তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রানুদির গলির সামনে, অর্থাৎ রানুদির যেখানে বাড়ি ঠিক সেই গলিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা যেতে চলেছি রানুদির বাড়িতে। আমরা অনেক শুনেছি রানুদির সম্পর্কে, রানুদি কীরকম, রানুদির আগে ঝাঁটা দিয়ে পিটায়, রানুদি জুতো দিয়ে পিটায়, রানুদি গালাগালি দেয়, রানুদি অ্যাকচুয়াল মানুষটা কীরকম সেটা কিন্তু আমরা আজকে গিয়ে কথা বলে দেখবো যে রানুদি সত্যি সেরকম নাকি রানুদি একটা অন্য ধরনের মানুষ, যেটা দেখানো হয় সবসময় সেটা সেই ধরনের মানুষ কিনা রানুদি। তা সেটাই আজকে আমরা দেখে নেবো রানুদির বাড়িতে গিয়ে। চলো দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের রানাঘাটের সেলিব্রিটি রানুদির কাছে। রানুদি বলে দাও যে তুমি কেমন আছো? ভালো আছি। খুব ভালো আছো না ভালো আছো? ভালো আছি বেশ। মানে গড যেরকম রেখেছে সেরকম আছো, এই তো? তুমি তো গডকে খুব বিশ্বাস করো। হ্যাঁ, আমরাও গডকে খুবই বিশ্বাস করি। আমরা সবাই এটাই মানি যে গড যেরকম রাখবে সেরকমই থাকবো আমরা, তাই না? তোমার খাওয়া বলাটা তবুও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। আর তুমি এটা বলো যে তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়? খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন সকালবেলায় চা বিস্কিট খেয়েছি, আর হচ্ছে যেন কি খেলাম, হ্যাঁ কেক খেয়েছি অল্প, তারপরে অল্প মানে পিস আর কি। আর তোমার কি বানালাম যেন একটা, না চাই বানিয়েছি দুবার, হ্যাঁ 3বার চা। তার টাইমে চা তো রয়ে গেছে আমার কাপে, পুরো খাইনি, অল্প খেয়েছি। আর ওরা মানে কাকু আর খেয়েছে চা। আচ্ছা, দেব চা। কিছুদিন আগে একটা খবর পাচ্ছিলাম, এটা তুমি বলবা যে সত্যি না মিথ্যা, তুমি নাকি ভূতের উপদ্রবে খুব অস্থির হয়ে গেছো। আরে আমি শুধু, অনেক মানুষ বলো, বিশেষ করে যারা মানে সেলিব্রিটি না হয় যারা যা ভালোবাসে বা শ্রোতা দর্শক, তাদেরও তো সেই একই ব্যাপার, থট চিন্তা, জানে পরেশানি বলো, চিন্তা থেকেই তো আসছে না সমস্ত পরেশানি। তো ভূতের উৎপাত কি করা যায়? আমি শুনলাম কোনো জায়গায় যে রানুদি নাকি ভূতের উৎপাতে খুব অস্থির হয়ে গেছে। আমি অস্থির হই না, তাহলে আমি কোথায় ভেগে বেড়াতাম অস্থির হয়ে গেলে, তাই না? বাড়িতে থাকতাম একদম। সেই জন্য কথা হচ্ছে, বাট চিন্তার কথা নেই, ভূতের পরেশানি তো আর ভালো লাগে না বলো। তোমার গান নিয়ে যেটা হয় এত কিছু, যে তুমি গানের জন্যই উঠলা এত, তাই এই যে গানটা কি তুমি চর্চা করছো? গান, হ্যাঁ যে আসলে দেবে গালো নাকি ইব্রাহিম অ্যাকচুয়ালি ওকে আমি অনেক সময় ওকে দেবের মতো দেখা, আবার অনেক সময় ওকে একদম ইব্রাহিম, আমি ওকে সবসময় ইব্রাহাম বলি। আমাকে কেমন দেখতে রানুদি? আমাকে কিছু না, হ্যাঁ জিতের মতো লাগে আমাকে। ওর সাথে একটা ভিডিও করেছিলাম, মনে আছে তোমার? কিংবা অভিজিৎ তো ওরকম। মাঝে শুনছিলাম তোমার এখানে কি ইমরান হাশমি বালি চুরি করছিল। এই তো ছিল একটা গল্প, মিনি ট্রাক নিয়েছিল জানলার পিছনে, মিনি ট্রাক অবস্থান বানাচ্ছিল। আচ্ছা, কবরস্থান। তো ওই সময় এসেছিল ইমরান হাশমি মিনি ট্রাক নিয়ে। মার্চ মাসে। হ্যাঁ, তো কতটা বালি নিয়ে গেছে আমি তাতে জানি না, কাউন্ট করিনি, কিন্তু কথা হচ্ছে বস্তা, মানে ওর সঙ্গে আরেকটা মানে কালো মতো আরেকজন। ওটা মনে হয় সালমান খান ছিল তাহলে, সেটা আমি জানি না। রানুদি বলছে নাকি ইমরান হাশমি নাকি একসময় এখানে বালি চুরি করতে এসেছিল। যাই হোক সেসব, যদিও তাহলে বালি ফেলছিল এই কবরস্থান, বালি ফেলছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বালি চুরি করতে আসেনি, বালি ফেলতে এসেছিল। রানুদি জানলা দিয়ে দেখেছে পেছনে বালি ফেলছিল। হ্যাঁ, অনেকদিন আগেকার কথা, রানুদি ঠিকঠাক মনেও নেই, 21 কি 22-এর কথা হয়তো বা, কারণ দুটো মন্দির ছিল না। আরে তোমার মতো গায়ের রং, আর কিন্তু একটু এতটা তোমার মতো আর কি, তুমি অতটা আর কি মোটা বলা যায় না, তোমার মতোই তো মানে রোগা, দুজনেই রোগা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তুমি যে গানটা করে ভাইরাল হয়েছিল সেখানটা মনে আছে তোমার? এখন দুটো আছে না, তেরিমেরি দুটো পার্ট আছে। তোমার তেরিমেরি তো তুমি ফেমাস হওয়ার পরে গিয়েছিলা, তার আগে তুমি যে ভাইরাল হয়েছিল যতীন্দ্রদার তেরিমেরি ভাষাটা আছে না। তুমি কোন একটা গান তোমার মন চাইটা করতে পারো একটু? ঠিক আছে। कुछ खोकर पाना था, कुछ पाकर खोना था, जीवन का मतलब तो आना और जाना था, परछाइयां रह जाती निशानियां है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है।
দেখো রানুদি এখনো কিন্তু সেই রকমই আওয়াজ রয়েছে, সেই রকমই গান গাইতে পারে। আর তোমরা যারা ব্লগাররা রয়েছে রানুদির কাছে এসে দেখা করো, তো রানুদি অবশ্যই রানুদিকে কিন্তু পারলে কিছু কিছু করে হেল্প করো, কারণ রানুদি অনেক দিন হয়ে গেছে যে হয়তো আর সেই গানের জগতে ফিরে যায়নি বা যেতে চায়নি, কিন্তু তার কিন্তু সাহায্যের অনেক দরকার রয়েছে রানুদির। তা তোমরা যারা ব্লগাররা আসো তারা অবশ্যই কিন্তু রানুদিকে যেটুকুনি পারো রানুদিকে সাহায্য করো, কারণ এই মানুষটা এরকম একটা এলাকায় একদম একা থাকে, একদম নিঃসঙ্গ থাকে। আমরা এসে যদি কথাও বলি তাহলে রানুদির হয়তো ভালোও লাগে আর সময়টাও কেটে যাবে না। কেউ একলা থাকতে তো কেউ ভালোবাসে না, হ্যাঁ, একা থাকতে সত্যি কেউ ভালোবাসে না, কিন্তু কথা হচ্ছে যে সেইভাবেই তো জীবনটা আমার অভ্যাস করেই ছিল, মানে একা থাকার। একা থাকা ঘরে যখন রুমে থাকে রাত হলে ঘুমায় তখন তো সত্যি এবার তুমি বলতে পারো নিরাকার হয়ে যে মালিক মালিক। তিনি তার তো চোখ চারিদিকে, একদম সে তো দেখতে পায় নাকি। একদম। তো সেই সে ক্ষেত্রে সবসময় সে সাথে আমাকে থাকে। রক্ষা করে, সেটা তো একদম খুব জরুরি কথা। কিন্তু কথা যে একদম মানে শারীরিক যে আমরা একদম আমার পাশে কেউ শুয়ে থাকি আমার সঙ্গে, সে তো থাকে কোনো সেটা হয় না, ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা তো কোনো ব্যাপার থাকে না, না সেটা আমাদের একমাত্র আপনজন বা আপন পরিবার হলেই তাদের হবে। তাই তো। একদম, আর একটা কথা যে এক হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, একদম, না একদম, পতি পত্নী মানে স্বামী একদম, স্ত্রী, একদম। তাছাড়া তো আর অন্য কেউ আদার্স তার সঙ্গে তো আর শুয়ে থাকা যাবে না যাবে না। নাকি। হুম। তো এরকম ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমার ইয়া তো আমার মা বাবা, ইয়া তো আমার নিজের পরিবার, মানে আমার যেটা আর কি হাজবেন্ড ওয়াইফ নিয়ে যে একটা একটা ফ্যামিলি, হুম। তাই তো। তো একদম। এই ক্ষেত্রে সবাইকে তো তা মানে হাজবেন্ড ওয়াইফের হিসাব ধরতে গেলে তো সবার সঙ্গে তুলনা করা যাবে না। একদম। ভালোবাসা সবার থাকবে, সবার থাকবে। বাট একটা তালিকা থাকবে, মানে ডিফারেন্স। আচ্ছা রানুদি, ওই যে ব্লগাররা বা ইউটিউবাররা যে আসে, আমি অনেক জায়গায় তোমার ভিডিও দেখেছি তুমি ঝাঁটাতে পিটিয়ে দিয়েছো একদম। আর হ্যাঁ, এবার এটা কি ওরা বলে তোমাকে ওরকম করতে, নাকি তুমি রেগে গিয়ে করো? না অনেক সময় কি হয় ওরা যখন ডান্স বা নাচ ফাচ করে হ্যাঁ। তখন আমাকে শেখায়। আচ্ছা। যেমন যে গানগুলো ওরা বুঝতে পারে যে ভালো না, হুম। তথাপি আমাকে দিয়ে গাচ্ছে, হুম। তখন কি হয় বলে কি মারতে তার পেছনে, আচ্ছা, আচ্ছা। ঝাঁটার বাড়ি মারতে বলে। তো আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে রানুদি কিন্তু পাগল নয়, যে যে কেউ আসলে ঝাঁটা দিয়ে মেরে দিল। ব্লগাররা যেটা দেখানোর চেষ্টা করে যে রানুদি বাজে কথা বলে ফেলে বা ঝাঁটা দিয়ে পিটাচ্ছে, এগুলো কিন্তু সব শেখানো থাকে, অর্থাৎ শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য এগুলো হয়ে থাকে। রানুদি অ্যাজ নর্মাল, যেরকম নর্মাল একটা মানুষ হয় উনি সেরকমই নর্মাল মানুষ। উনি ওই রকম করে না যেগুলো অনেক ব্লগাররা তাদের ভিডিওতে দেখায় শুধুমাত্র ভিউজ পাওয়ার লোভে, এবং রানুদিকে দিয়ে অনেক কিছু করায় এই টাইপের জিনিসগুলো, অর্থাৎ ঝাঁটা দিয়ে পিটাতে বলে। আগে মানে আমি ভদ্রভাবে কথা বলছি, কেউ আমার সাথে ভদ্রভাবে, যেমন এখন আমরা দুজন, তো তার মধ্যে যদি কেউ একটা কনফিউজের করার চেষ্টা করে বা গোলমাল পাকায় একদম। বা কেউ অশান্তি পাকায়, তো শাস্তি দেওয়াটা তো হয়। অবশ্য তাদের তো অবশ্যই। তা পাওয়ানো থাকে। কিন্তু কি হয় এই মাঝখানে যখন আমার গড়বড়টা পাকায় তখন কি হয় গড়বড়টা ওরকম পাকায় যে মানে রাগায়, বুঝেছি। মানে ভালো ভদ্রভাবে কথা বলছি, বলতে বলতে তখন দেখা গেল আমার যতটা মানে বলা উচিত, ধরুন আমি যতটা নর্মালি কথা বলি ততটা, এর থেকেও বেশি বলুন চিল্লান। এবার যখন চিল্লানোটা শুরু করালো, এবার সেই চিল্লানোটা বাড়তে থাকে, এবার পরিণামটা চিন্তা করে না। একদম। ওরা কি করে, ওটা কিন্তু জাস্ট আমার রাগটা বাড়াবে এই কারণে যে ওদের ওটা ভাইরাল করার জন্য, একদম। একটা মিথ্যেকে মানে সত্যি করার জন্য। ওরা যে অন্যায়টা করেছিল বা করে সেটাকে টোটালি দাবিয়ে দেয়, দিয়ে আমাকে সেখানে প্রেজেন্ট করাতে চাই যে দোষী। কিন্তু ওরা যে শুরু থেকে আমাকে চিল্লিয়ে একটা ভালো পরিস্থিতিকে খারাপ করছে বা ভালো একটা মানুষকে খারাপের পর্যায়ে দেখাচ্ছে, ওটা যে কত অন্যায় করছে ওরা। তো আমি তো কিছু বলি না, পরে কি হয় যখন খুব রাগ হয় তখন টিট ফর ট্যাট বলে না, যে যেমন তার সঙ্গে সেরকম ভাষা বলি, কারণ আমি ভদ্র ভাষা তাকে বলছি, সে বুঝছে না, তখন আমি তাকে কি বলি যেমনটা সে ভাষা। সে ব্যক্তি যদি গালাগালির ভাষা বোঝে, আমি তার ভাষা কেন বলবো? হ্যাঁ, একদম সঠিক কথা, যে কেউ যদি গালাগালির কথাই শুধু বোঝে তাহলে কেন ভদ্র কথা বলবে? আর কেউ যদি ঝাঁটার বাড়ি খাওয়ার মতো কাজ করে তা সে তো ঝাঁটার বাড়ি খাবেই। যেরকম আমাদের এখন জিদ্দা দাঁড়িয়ে আছে সামনে, জিদ্দা এখন আমাদের রানুদির সাথে একটা রিল করতে চাইছে, একটা রিল বানাবে। তো এখন রানুদির কাছে আমার পারমিশন নেবো যে রানুদি দেবে কিনা পারমিশন তাকে একটা রিল করার জন্য রানুদির সাথে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি জিৎ যে আর কি, আমরা তো ওই মধ্যে ইয়েতে গেছিলাম দীঘায়
তখন একটা জিতের সঙ্গে একটা বাইক নিয়ে বাইকে বসে একটা গান হয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জিৎ তো বাইকের নিয়ে তোমাকে ঘুরতে গেছিল মনে হয় দীঘায়, তাই না? হ্যাঁ, তখন সমুদ্রে, হুম, দীঘার যে সমুদ্র সেখানে বাইকে করে বসে একটা গান মানে ওর সঙ্গে বসে আর কি আচ্ছা আচ্ছা। গানটা গাই। তো ওই গানটা কি করবা এখন? হ্যাঁ তুমি কি বলছো, এখন তো আমরা মশলা এখন তো একটু ফিল present নেবা, একটু ফিল, বাট জাস্ট দীঘাতে তো নেই আমরা, জাস্ট না একটা ফিল এখন নেবা। আমরা হ্যাঁ হ্যাঁ, তুমি যদি চাও তাহলে বলো, করবা? ঠিক আছে তোমাকে শোনা যায়। আসো জিৎ, চলে আসো। আরে, ও তো আস্তে আস্তে শোনাচ্ছি না তোমাকে। আচ্ছা, তুমি শোনাও, শোনাও। আসছে কি বাইক নিয়ে এসছে, হ্যাঁ এই তো আচ্ছা, ওই চলে যে বাইক নিয়ে আসছে, এই বাইক নিয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, চলো তুমি তাহলে। হ্যাঁ, স্কুটি। আমাদের রানুদি কিন্তু নলেজেবল, তার নলেজ আছে যথেষ্ট। এখন সেই মানে মুহূর্ত, যে মুহূর্তে হচ্ছে জিৎ রানুদিকে নিয়ে স্কুটিতে করে ফিল নিতে নিতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেই ফিলিংসটাই আসবে এবার রানুদিকে নিয়ে। রানুদি গানটা জানো তো, এই পথ যদি শেষ না হয়? জানি তুমি গাও, তারপর আমিও গাইবো সঙ্গে, মানে গানটা তো ঠিক আছে, ডুয়েট duet। গান, হ্যাঁ ওই যে জিৎকে আমি শিখে দিচ্ছি, ও গেয়ে নেবে একটুখানি তোমার সাথে। ঠিক আছে তুমি গাও না গানটা মনে হয়। ঠিক আছে, চলো একসাথে। তা দেখতেই পারা যে রানুদি কতটা হাসি খুশি এবং কতটা মানুষের সাহায্য করে, অর্থাৎ হেল্পফুল কতটা, এবং তার মধ্যে না কোনো অহংকার আছে না কিচ্ছু আছে। এই মানুষটা এত সরল সিধা, এত মানে মাটির কাছাকাছির মানুষ, তাকে নিয়ে যত রকমের ট্রোল করা হয়েছে বা যত রকমের ব্লগিং গুলো করা যে হয়েছে, যেখানে দেখানো হয়েছে রানুদি এটা করছে ওটা করছে, ওগুলো কিন্তু শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য জোর করে রানুদিকে দিয়ে করানো হয়েছে, অর্থাৎ রাগানো হয়েছে জোর করে, এরকম জিনিস করা হয়েছে। আমরা এসে যতটা দেখলাম যে রানুদি সত্যি খুব মাটির মানুষ এবং খুব হেল্পফুল একজন, খুব ভালো কথা বলে এবং যথেষ্ট নলেজেবল এই মানুষটা। তা মানুষটার কাছে এসে আমাদের সত্যি ভালো লাগলো। তোমরা যদি আসতে চাও এই মানুষটার কাছে আসতে পারো, তাই তো? হ্যাঁ খালি খালি রেসিপি পুড়িয়ে লাভ নেই। বাজাও, সত্যি গানে বাজাবে। डपेली बाजे वो, डपेली वाले डपेली बाजा बाजा मेरे घुंघरू। গাও গাও। তুমি গাইছো তো, আমি না, আমি গাইছি। ভালো গাইতে পারবো, তুমি ভালো গাও। डफली वाले डफली बजा, मेरे घुंघरू बुलाते रहता, मैं नाचूं तू नचा, Very डफली वाले डफली वाले। দেখো বন্ধুরা, রানুদি তোমাদের ডাবেলি বাজিয়ে গান শুনিয়ে দিল, এত সুন্দর। ডাবেলি খুব সুন্দর বাজালো, তাল ছিল ভালোই, ভালোই লাগলো। তা রানুদি তোমার কেমন লাগলো বলো, আমার সাথে কথা বলে। খুব ভালো, তাল ছিল, তাল আছে, তাল থাকবে। একদম, রানুদি বলতে চাইছে তাল ছিল, তাল আছে, তাল থাকবে, এটা খুব বড় কথা। অর্থাৎ ছন্দের সাথেই রানুদি চলছে। অবশ্যই হুম, ঠিক কথা। একদম। আর আমাদেরও খুব ভালো লাগলো রানুদির সাথে কথা বলে। আর বেশি রানুদিকে জ্বালাবো না, রানুদিকে এমনি খুব জ্বালায়। রানুদি, এই যে এত ব্লগার বা ইউটিউবার আসে, তুমি কি খুব বিরক্ত হও? আম, মানুষ হিসেবে মানে যদি দেখি যে বিরক্ত মানুষ, তবে তার সঙ্গে বিরক্ত অনেকবার হয়েছি। তার কারণে নিশানিগুলো তো আমাকে কেমন লাগে? তুমি তো অবশ্যই ভালো। উদিত, মাই উদিত। আচ্ছা, উদিত,
বলছে মাই উদিত। মাই উদিত উদিত বিকজ তুমি একটা ভালো সিঙ্গার না, তোমার ভয়েসটা আমি খুব ভালোবাসি। বাহ। আওয়াজটাকে তোমার যে মানে গলার সুরটা। আচ্ছা, রানুদি বলছে যে আমার আওয়াজটা রানুদি খুব ভালো লাগে। রানুদি আমাকে উদিত বললো যে খুবই ভালো লাগে। তেরে নামের গানটা যেমন কত সুন্দর না বলে। তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে তোমার সাথে। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তুমি প্রার্থনা করো যাতে আমরা সবাই ভালো থাকি, সবাই যাতে ভালো থাকে। নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে, কেমন থাকবে না ভালো। সামনে ক্রিসমাস আসছে, মেরি ক্রিসমাস তোমাকে। নাইস টু মিট ইউ and advance মানে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো হ্যাপি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস নো মেরি ক্রিসমাস। ঠিক আছে, খুব ভালো লাগলো রানুদি, তুমি ভালো থাকো। অবশ্যই আমরা আর বিরক্ত তোমাকে করবো না। হ্যাঁ, কতদিন পর তোমাকে দেখা অনেকদিন পর দেখাচ্ছি, একদম তাই তো।